আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের মোশাররফ আলী গোমাস্তার বাড়ি মসজিদের যে ফ্লোরের ঢালাই, সেটা ফ্লোরের ঢালাই আজকে ইনশাআল্লাহ হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কাজটা। ইতিমধ্যে হচ্ছে কি প্রায় 15 থেকে 20 জন কর্মী এবং রাজমিস্ত্রি রয়েছে এবং যারা ঢালাই কর্মী তাদেরকে আনা হয়েছে মেশিন দিয়ে, মেশিনের মাধ্যমে আজকে পুরো ফ্লোরটা কমপ্লিট হয়ে যাবে। মসজিদের পশ্চিমে যে পুকুরটা রয়েছে সেখানে বিশাল একটা গাঁট হবে, সেটাতে উজু করবে মুসল্লিরা। এবং পূর্ব পাশে যদি আমরা দেখাই, ওই যে এখানে হবে যে সিঁড়ির যে প্রথম ধাপের কাজটা সেটা মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে। এবং কবরস্থানের পাশে যদি আমরা দেখাই, ওই দিকে সেখানে হবে যে মিনারটা, মসজিদের একটা বিশাল মিনার, সেটা হচ্ছে প্রায় 40 ফুটের মিনার হবে। এবং মসজিদের কাজটা দেখুন, একটু এদিকে আসো। মসজিদের কাজটা যদি দেখায়, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতেছেন যে ঢালাই মিস্ত্রি তারা কিন্তু অনেকটা বিজি আছেন এবং ঢালাইয়ের কাজটা মোটামুটি অল্প আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে হয়তো বা কমপ্লিট হয়ে যাবে। আমি এখন কথা বলবো মসজিদ কমিটির সভাপতি অর্থাৎ মোশাররফ আলী গোমাস্তার বাড়ি জামে মসজিদের সভাপতির সাথে, মোহাম্মদ মঈন মামার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে মসজিদের ঢালাইটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা প্রবাসে বসে এবং দেশে বিদেশে বসে মসজিদের জন্য, আমাদের মসজিদের জন্য টাকা দিয়ে, অর্থ দিয়ে এবং শ্রম দিয়ে হেল্প করে যাচ্ছেন, তারা আসলে যে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে বা মসজিদের কাজ কতটুকু হয়েছে এবং কতটুকু বাকি আছে বা কতদিনের মধ্যে কাজগুলো সম্পন্ন হবে, যদি একটু বলতেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মোশাররফ আলী গোমাস্তার বাড়ি জামে মসজিদ নির্মাণ কাজ চলমান। আলহামদুলিল্লাহ, আজকে মসজিদের ফ্লোরের কাজ চলতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ফ্লোরের কাজ ঢালাই সমাপ্ত হবে। তো আমি এই মসজিদ নির্মাণ কাজের জন্য যারা দেশে শারীরিকভাবে শ্রম দিচ্ছেন এবং প্রবাসে আর্থিকভাবে শারীরিকভাবে যারা শ্রম দিচ্ছেন, আমি সবাইকে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমি আর কিছু ব্যক্তির নাম উল্লেখ না করলে না হয়, যে আমাদের প্রবাসী ভাই ফুরহান ভাই আছে, আরও অনেক ভাই আছে, ওরা দেশে থাকতেও অনেক মসজিদের জন্য, মসজিদ নির্মাণ কাজের জন্য, কালেকশনের জন্য অনেক আপনার চেষ্টা করেছেন, আন্তরিকতার সহিত কাজ করছেন। তো প্রবাসী গিয়েও ওরা মসজিদের নির্মাণের কাজের জন্য যেগুলো কাজ করা প্রয়োজন এগুলো কাজগুলো ওরা চালিয়ে যাচ্ছেন। সেজন্য আমি মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি এই মসজিদ আলহামদুলিল্লাহ আজকে ফ্লোরের কাজ শেষ, অত অল্প কিছু 5-6 দিনের মধ্যে আমাদের ছাদের কাজ শুরু হবে। যে কাজগুলো আছে এবং মসজিদের আমাদের দেখতে পাচ্ছেন মসজিদের পশ্চিম পাশে যে পুকুরটা আছে, পুকুরের মধ্যে একটা 40 ফুট লম্বা করে একটা গাঁট হবে। আমাদের মসজিদের মুসল্লিরা যেহেতু ভালোভাবে উজু করতে পারে, তো এইটা কাজটা আমরা করতে হবে। এর বাইরে মসজিদের বাউন্ডারির কাজ আছে, মিনারের কাজ আছে, ওয়াশরুম, মসজিদের মাঠ সংস্কার, ইমাম সাহেবের রুম, সব মিলে আমাদের প্রায় 1 কোটি টাকার কাজের এই প্রকল্পটা হচ্ছে 1 কোটি টাকার মতো আমাদের টাকা খরচ হবে। তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, যারা দেশ এবং বিদেশে আছেন সকল মুসলমানের কাছেও আমি মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ রাখবো, এই মসজিদ নির্মাণ কাজের জন্য আপনারা সহযোগীর হাত বাড়িয়ে দিবেন। আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের যে বাজেটটা আছে, বাজেটের বাইরেও আমাদের প্রায় 40 লক্ষ টাকার মধ্যে আমাদের কালেকশন করতে হবে। কাছে অনুরোধ রাখবো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এবং আমাদের যে কাজটা আছে আলহামদুলিল্লাহ আমাদের মিস্ত্রিরা আমাদের আশ্বস্ত করছেন রমজান মাসের আগের মধ্যে আমাদের মসজিদের কাজটা সমাপ্ত হবে। সেই অনুযায়ী আমাদের যে বাজেটটা ঘাটতি আছে এগুলো কালেকশন করার জন্য আপনারা চেষ্টা করবেন। মঈন মামার কাছ থেকে আপনারা শুনতে পেয়েছেন যে মসজিদের কাজ আজ হচ্ছে ফ্লোরের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং অল্প কিছুদিনের মধ্যে বা মোটামুটি রমজানের মধ্যে মসজিদের কাজ সেটা হচ্ছে কমপ্লিট করে দেওয়ার মতো একটা কথা রয়েছে। এবং এই মসজিদের যে প্রকল্পটা সেটা হচ্ছে প্রায় 1 কোটি টাকার মতো একটা বিশাল অঙ্কের প্রকল্প। এবং দেশান্তরে অনেকে হয়তো আপনারা কিন্তু মসজিদের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আশা করব আপনারা যে ধাপে ধাপে মসজিদের কাজটা হচ্ছে সেই কাজগুলোতে আপনারা সকলে আপনাদের দানের হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদ একটা স্বপ্নের মসজিদ ছিল, সেই মসজিদটা নির্মাণে আপনারা সকলে এগিয়ে এসেছেন। ধন্যবাদ সকলকে এবং আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই যে এত বিশাল একটা মসজিদের প্রকল্পে আপনারা সকলে সহযোগিতা করেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।